সামনে রাস পূর্ণিমা 4 তারিখ না 5 তারিখ, আগে আমাকে বলুন। 5 তারিখ। কেন লাগছে কখন, ছাড়ছে কখন? রাস পূর্ণিমা লাগবে কখন, ছাড়বে কখন বলুন দেখি? 10টা 36-এ, 4 তারিখ রাত্রি 10টা 36-এ লাগবে পূর্ণিমা, আর ছাড়বে পূর্ণিমা, রাস পূর্ণিমা কখন ছাড়ছে? হ্যাঁ, পরের দিন সন্ধে 6টা 48-এ। মনে থাকবে? রাত্রি 10টা 36-এ লাগছে, সন্ধে 6টা 48-এ ছাড়ছে। তো 5 তারিখে আমরা পালন করব, তাই তো? তাহলে পূর্ণিমার দিনে 3টে কাজ হচ্ছে অবশ্যই করণীয়। প্রথম হচ্ছে পূর্ণিমায় স্নান করা উচিত, তাই প্রাতঃ স্নান করবেন, ভোরবেলা 1.5 ঘন্টা আগে স্নান করে নেবেন। ওই দিনটা দিনক্ষণের মাহাত্ম্য বুঝে একটু মানবেন, এতে মঙ্গল হবে। তাহলে 5টা থেকে 5:30-টার মধ্যে স্নান, আর 8টার মধ্যে স্নান করে নেওয়া অবশ্যই উচিত, যেন 12টার পর স্নান করেন না কেউ, তাহলে ভূত স্নান হবে আর মানুষের স্নান হবে না। জয় রাধে। হ্যাঁ, এটা বলছিলাম, অন্তত এই দিনগুলো মানবেন। 8টা থেকে 9টার মধ্যে রাধাকৃষ্ণের পূজা, কারণ এটা সাধারণ পূর্ণিমা নয়, রাস পূর্ণিমা, তাই রাধাকৃষ্ণের পূজা সবাই বাড়িতে করবেন। কটা শুভ সময় কখন? 8টা থেকে সকাল 9টা, খুব ভালো সময়, এই সময়টা খুব ভালো সময়, এই সময় পূজা করে নেবেন। দোল নানবেন, দোল পাড়াবেন, রাধাকৃষ্ণকে সেবা দেবেন, বিভিন্ন রকম নৈবেদ্য দিয়ে মন্ত্র আদি উচ্চারণ করে শেষে আরতি করবেন। কিন্তু মূল যেটা চাইবেন সেটা হচ্ছে কৃষ্ণের কাছে বলবেন যে তুমি যা কিছু দিয়েছো সবই তোমার, এসব পেয়ে যেন আমার মনে অহংকার না আসে, আমি সব কিছুর মাঝে থেকে যেন তোমাকে ভালোবাসতে পারি। এটা হচ্ছে মূল বার্তা। কেন? সেটাই হচ্ছে রাসলীলার আসল কথা। এই যে দেখছেন না নাচ গান হচ্ছে, দেখছেন গোপী গোবিন্দ নাচছে, রাধাকৃষ্ণ নাচছে আর গোপীরা বাজনা বাজাচ্ছে। কে জিতেছিল বলুন তো নাচে? রাসলীলা রাস পূর্ণিমায় 3টে কাজ, 2টো কাজ বললাম, স্নান, রাধাকৃষ্ণের পূজা, আরেকটা কাজ কি? পূর্ণিমাতে চাঁদের পূজা করতে হয়। আগেকার দিনে আমাদের মায়েরা কি করতো জানেন? ক্ষীরের পায়েস করে খোলা আকাশের নিচে ওই ছাদে রেখে দিত। চাঁদকে বলা হয় অমৃতের রসগোল্লা। চাঁদ অমৃতের বৃষ্টি করতে পারে, হ্যাঁ, ওই জন্য 1 ফোঁটা অমৃতে যদি পড়ে ওই ক্ষীরে, তাহলে ওই অমৃত একটু প্রসাদ রূপে পেলে আমাদেরও লাভ। এই জন্য সন্ধেবেলায় ওই চাঁদের পূজা করতে হবে, চাঁদকে নিবেদন করে দিতে হবে, ক্ষীর হোক দুধ হোক, এটা করতে হয়। তাহলে 3টে কাজ হচ্ছে পূর্ণিমায়। আর যে কোনো তিথি মহোৎসব উপবাস করলে অবশ্যই ব্রত উদযাপন করবেন। 5টি কাজ হচ্ছে দামোদর মাসের কাজ। প্রাতঃ স্নান করা, যে কটা দিন বাকি আছে করে নেবেন প্রাতঃ স্নান, অন্তত উত্থান একাদশীতে না করেছেন, রাস পূর্ণিমাতে এই দিন এই কাজটা করে দেবেন। প্রাতঃ স্নান, তুলসীর সেবা, হরিকে মঙ্গল আরতি করা, ভগবানের আরতি করা, প্রদীপ দান করা, আর ব্রত উদযাপন করা। 5টা কাজ প্রত্যেক সংসারী মানুষ করবেন। বেশি পালন না পারেন এটা করবেন। ব্রত উদযাপন মানে যে কোনো উপবাস, দামোদর মাস বলুন, উত্থান একাদশী বলুন, রাস পূর্ণিমা বলুন, যে কোনো ব্রত করলে তার পরের দিন ভালো করে দান ধ্যান সেবা এগুলো করতে হয়। যারা দুস্থ তাদেরকে দান করুন, ওই উপবাসের ফল বহুগুণ বেড়ে যাবে। একটু সেবার ব্যবস্থা করুন, ভক্ত বৈষ্ণবের সেবা করান, এতে বহুগুণ বেড়ে যাবে। কীর্তনের আয়োজন করুন, কার্তিক মাসে প্রচুর কীর্তন হয়, আমাদের একদিনও ফাঁকা নেই, মা প্রতিদিন বেড়াচ্ছি এখানে কাল ওখানে। তাহলে এই কীর্তন গানের আয়োজন এত হচ্ছে কেন? কারণ কীর্তন গান, সাধু সেবা, দান ধ্যান করলে বহুগুণ ফল বেশি পাওয়া যায়, পূর্ণতা পায়। নিতাই গৌর হরি হরি বল। এবার আসি আসল কথাটাই। এই যে নৃত্য গান হলো, নাচ হলো, রাসলীলাই রাধাকৃষ্ণের মধ্যে কে জিতেছিল বলুন তো নাচে? জোরে বলুন, কে? রাসলীলা শোনেন নাই? দুঃখের কথা কি জানেন? আমাদের এখন রাসলীলা মানে আমরা ভাবি যে নাচ গান। রাস গান যদি শুধু নাচ গান হতো তাহলে সেই লীলা কি কৃষ্ণের শ্রেষ্ঠ লীলা হতো? সবাই শ্রেষ্ঠ বলে মানে কেন? ভেতরের গল্প আছে, সেই গল্পটা সাধারণ মানুষ জানতেও পারছে না। কেন? কীর্তনিয়ারা এত অসভ্যের মতো নাচছে, এত উচ্ছৃঙ্খলের মতো নাচছে। পুরুষ শিল্পী হোক বা মহিলা শিল্পী হোক,
এমন এমন নাচ আসরে দাঁড়িয়ে নাচছে, দু চোখে তাকানো যাবে না। কি আমি ভুল বলছি মা? একটু ভালো করে দেখবেন। রাসলীলা হচ্ছে আর এমন এমন নাচ নাচছে বাবা, হ্যাঁ, ও ব্রেক ডান্স ফেল, ডান্স হাঙ্গামা ফেল। তাহলে ওই দেখে আপনার শ্রদ্ধা আসবে না? নাচতে হবে। কীর্তনে নাচ আছে, ভাবের নাচ, ভাবের নাচ। ও নাচ শিখতে হয় না, এমনি এমনি হাত উঠে যায়, ভাবের নাচ। আর কিন্তু এখন বড় উচ্ছৃঙ্খল নৃত্য হচ্ছে, যেটা দেখে আমি কীর্তনী হিসেবে আমার খারাপ লাগছে। তাহলে আপনারা শ্রোতা, আপনাদের কত বুকে লাগবে বলুন? এরকম অসভ্যের নাচ কিন্তু বন্ধ হওয়া উচিত। ভক্তি জগৎ এটা, নাহলে নষ্ট হয়ে যাবে। আমার কথায় কেউ দুঃখ পাবেন না। এই ক্যামেরা চলছে, কত কীর্তনিয়াও শুনবে আমার কথা, হয়তো আমার উপর রাগ হবে, কিন্তু কথাটা বিচার করে দেখবেন। উচ্ছৃঙ্খল নাচ না নাচলেই হলো। কীর্তনের ভাবের নাচ আছে বহু রকম, নাচলেই হয়। রাস কি শুধু নাচ? না, রাসের আসল কথা হলো অন্তর্ধ্যান রাস। যে রাসের কথা আমি যদি বলি, হরি বল, অত সময় তো আর এখন নাই, তবে ছোট্ট করে আমি দুটো লাইন বলবো অবশ্যই। ওই রাসে শুধু চোখের জল পড়বে, হৃদয়টা নাচবে কৃষ্ণ ভক্তিতে। হাত দোলানো, কোমর দোলানো, ঘাত দোলানোর দরকার নাই। কি এই দেখুন, রাধা জিতলো, কৃষ্ণ হারলো নৃত্যে। কেন? কৃষ্ণ ইচ্ছা করে হারলো। সে যদি না হারে, জগতে কেউ তাকে হারাতে পারে না। এরপর কি হলো? গোপীদের অহংকার হলো। আমাদের বশ কৃষ্ণচন্দ্র, মনে ভাবে যত গোপীবৃন্দ, এতে গর্ব করিলা যবে অন্তর্ধ্যান রাস হইলা তবে, রাধারে লইয়া করিল পয়ান এ গোবিন্দ দাস রসগান। গোপীরা অহংকার করে বলছে আমরা কৃষ্ণকে হারিয়ে দিই, আমরা এক ফোঁটা চোখের জল ফেললে একটা করে কৃষ্ণ গড়ে দিতে পারি। কৃষ্ণ গড়ার মন্ত্র আমরা জানি। জগতে যে কৃষ্ণ সবার পূজিত, সে আমাদের কাছে হাত জোর করে দাঁড়ায়, ক্ষমা চাই। এই অহংকারে কি কৃষ্ণ কেউ পায়? কৃষ্ণ সবার কাছ থেকে পালিয়ে গেল, অন্তর্ধ্যান হয়ে গেল। গোপীরা দেখতে পাচ্ছে না কোথায় গেল কৃষ্ণ, কোথায় রাধা কৃষ্ণ, কোথায় রাধারানীকে নিয়ে কৃষ্ণ আলাদা চলে গেল। এখানে কৃষ্ণ বুঝিয়ে দিলেন যে গোপী তো সবাই, তবে রাধারানীর মতো কেউ নয়। রাধারানীকে নিয়ে আলাদা করে কৃষ্ণ গেল কোথায়? একটা ফুলের বনে, কুসুম কাননে। রাধারানী হাত ধরে আমার গোবিন্দ যাচ্ছে, তা রাধারানী একটা ফুল দেখতে পেয়েছে, ঠিক যেমন এখানে ঝুলছে ওই রকম কৃষ্ণচূড়া ফুল। রাধারানী বলছে, হে গোবিন্দ, আমাকে ওই ফুলটা এনে দাও। বলে, ওই ফুলটা অনেক উঁচুতে, আমি পারবো কি করে? বলে, আমি কিছু জানি না, ওই ফুলটা আমার চাই। কৃষ্ণ বলছে, বেশ রাই, আমি তোমাকে কাঁধে নিচ্ছি, তুমি আমার উপরে ওঠো, এক হাতে ডাল ধরে এক হাতে ফুল নিয়ে নাও। তাই হলো। কৃষ্ণ নিচে বসলো, রাধারানী কৃষ্ণের ওপর উঠলো, কৃষ্ণের কাঁধে দুটো চরণ দিয়ে রাধারানী এক হাতে ডাল ধরে এক হাতে ফুল নিল। এবার ফুলটা নিয়ে আনন্দ হলো, কিন্তু যখন নিচের দিকে রাধারানী তাকালো, তখন রাধারানীর চরণতলে কৃষ্ণকে দেখলো। আর এইখানে রাধারানীর অহংকার হলো। যে জগতে যে কৃষ্ণের চরণ সবাই চায়, সে আমার চরণ ধরে দাঁড়ায়। এই যে রাধারানীর অহংকার হলো, কৃষ্ণ রাধারানীকেও ছেড়ে দিয়ে চলে গেল। রাধারানী একাই ওই গাছের ডাল ধরে রইল। যতক্ষণ কুঞ্জে গোবিন্দ থাকে ততক্ষণ অহংকার সাজে। যে থাকার জন্য আমার অহংকার, রূপের অহংকার, পাণ্ডিত্যের অহংকার, গুণের অহংকার, অর্থের অহংকার, কতক্ষণ সে আছে? যতক্ষণ যাকে নিয়ে অহংকার, তাকে যদি কি অহংকার দেখায়, তাহলে তার পরিণতি ওই রাধারানীর মতোই হবে। রাধারানী কাঁদছে, হে গোবিন্দ, আর আমি কোনোদিন তোমাকে আমার চরণের দাস বলবো না, আমি তোমার দাসী। তুমি একবার দেখা দাও। রাধা কাঁদছে, কৃষ্ণ এই চোখের জলে তো কৃষ্ণ বাধা। যে কৃষ্ণ ছেড়ে চলে গিয়েছিল, সে আবার রাধারানীকে এসে ধরেছে বুকে। রাই, আমি এসেছি। এবার রাধার কাছে কৃষ্ণ এসেছে, কিন্তু গোপীরা তো কাঁদছে, এমন অহংকারে কৃষ্ণ হারিয়েছি। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, হে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে হে দামোদর, হে হে শ্রী মাধব, জয়তি তেধিকং জন্মনা ব্রজ
শ্রেত ইন্দিরা সদত্রহি তাইত দৃক্ষুতাং দৃক্ষুতাবকা স্তৈধিতাশব স্তাং বিচ্ছিন্নতে। হে নন্দে সবাই বলুন নন্দন কৃষ্ণ ভগবান কৃষ্ণ কি। গোবিন্দ হে দামোদর হরি বল। হে শ্রী মাধব। এই গান পৃথিবীর শ্রেষ্ঠ গান, ভাগবতে লেখা আছে গোপী গীত। এর থেকে ভালো গান আর হয় না, গোপীদের প্রার্থনা কৃষ্ণের প্রতি। এটাই হলো আসল রাসলীলার কথা, মন্তর্ধ্যান রাস। কৃষ্ণ এসে আবার রাসমণ্ডলীতে গোপীদের সঙ্গে রইল। যতক্ষণ তুমি কৃষ্ণ প্রসঙ্গে, কৃষ্ণ কথায়, কৃষ্ণ প্রসাদে, কৃষ্ণময় জীবনটাকে করে রাখবে, ততক্ষণ তুমি আনন্দে থাকবে। আর যদি তুমি নিজেকে মালিক ভেবে অহংকারে বসো, তাহলে কৃষ্ণ হারাবে, আর কৃষ্ণ হারালে তোমার সব চলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমি গত রাস পূর্ণিমায় কীর্তন করছিলাম ত্রিপুরায়। 3 দিন কীর্তন ছিল। দ্বিতীয় দিন যখন আমি আসরে যাব, তার আগে কয়েকটা বাচ্চা আমার কাছে দেখা করতে এসেছে। আমার বাচ্চা খুব ভালো লাগে। ওদের সঙ্গে থাকলে দেখবেন আপনার মনে আনন্দ চলে আসবে। নিষ্পাপ মন তো, কারোর হাতে খেলনা, কারোর হাতে মোবাইল, এক মুখ হাসি সবার, কিন্তু সবার পেছনে একটা বাচ্চা মেয়ে মাথা নামিয়ে দাঁড়িয়েছে। আমার চোখ ওই দিকেই গেল। আমি ডাকলাম, খোকি, মা এখানে এসো। তুমি আমাকে ভয় পাচ্ছ? তুমি 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 খেলনা আনোনি? আমার কাছে তো খেলনা নেই। আমার মোবাইলে একটা কার্টুন আমি লাগিয়ে আমি বললাম, তুমি দেখো কার্টুন দেখো। ফোনটা আমার হাতে ধরতেও পারলো না, ভয়ে আমার কাছে নামিয়ে দিয়ে দূরে গিয়ে কাঁদতে শুরু করলো। আমি অপেক্ষা করতে পারলাম না, আসরের সময় হয়ে যাচ্ছে। আমি আসরে যেতে শুরু করলাম, কিন্তু আমার হঠাৎ চোখ পড়লো বাচ্চাগুলোর মায়েরা এসে বাচ্চাগুলোকে নিয়ে গেল, কিন্তু ওই বাচ্চাটাকে নিতে একটা বুড়ি এলো। আমি বললাম, দাঁড়াও, আমার সঙ্গে যে থাকে দাঁড়াও, একটু দাঁড়াও। আমি জিজ্ঞাসা করলাম, মা আপনি কে হন? বলে, আমি ওই 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 খুকির ঠাকুমা। আমি বলি, ওর মা কোথায়? বলে, পোড়ামুখীর মা নাই, বছর খানেক আগে চলে গেছে। আমি ওখানে দাঁড়িয়ে অনুভব করলাম যে মা শুধু তার চলে যায়নি, ছেলের মুখে থেকে হাসিটাও কেড়ে নিয়ে চলে গেছে। যতক্ষণ কীর্তন করলাম, আমি কীর্তন গাইছি, কিন্তু আমার চোখটা ওই খুকির দিকে চলে যাচ্ছিল। আমার এত কষ্ট লেগেছে, আমি আজও ভুলি নাই। 1 বছর হতে চললো ঘটনা। এই জন্যই বলে মা, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায়, শ্মশানে হার থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। আমি আজকে এই জায়গাতে আসতে পেরেছি, যার জীবনের সব থেকে বড় ত্যাগে, সেও কিন্তু আমারও মা। আমার মা বাবা দুজনেই কীর্তন গায়ক গায়িকা। মা বাবা এবং সন্তান 3 জনেই কীর্তনের সেবা করছে। এরকম কিন্তু বাংলাতে খুব একটা পরিবার নেই। আমরা খুব ভাগ্যবান। আমাদের ময়নাডালের, বীরভূমের ময়নাডালের মাটিতে আমার জন্ম হয়েছে, যেখানে কীর্তন মাটিতে মিশে আছে, যেখানে কুকুরেও প্রসাদ পায় গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী হয়ে এসেছিলেন আমাদের ওই ধামে, তার বিগ্রহ বিদ্যমান। আমার মা আমার বাবা দুজনেই যখন কীর্তন গাইছি, আমার মা চিন্তা করলো, স্বামী স্ত্রী যখন দুজনেই বাইরে বাইরে বেড়াচ্ছি, আমার ছেলেটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, মেয়েদের জীবন ত্যাগের তো। তাই আমার মা এত সুন্দর গান করে, মা গাইলে আমি গান বন্ধ করে মায়েরটা শুনি। রেডিওর বি হাই আর্টিস্ট,
এত সুন্দর সরস্বতীর মতো কণ্ঠ। আমার মা কীর্তন বন্ধ করে দেয়, আর আমার ভবিষ্যৎটাকেই নিজের জীবনের ভবিষ্যৎ মনে করে। আমি যখন লন্ডন থেকে ফিরলাম, আমার বাবা কলকাতা বিমানবন্দরে আমাকে নিতে গিয়েছিল। আমাকে বুকে জড়িয়ে ধরে খুব কাঁদলো, আর মাথায় হাত বুলিয়ে আমাকে বলল, বাবা, একবেলা লাউ সেদ্ধ খেয়ে অন্নও জোটে নাই, রাতের বেলা জল খেয়ে দিন কাটিয়েছি আমি। এমন অভাব ছিল আমাদের। আমি খালি পায়ে হেঁটে 10 কিলোমিটার হারমোনিয়াম কাঁধে করে মাথায় করে নিয়ে যে কীর্তনের পথ শুরু করেছিলাম, আজকে আমার মহাপ্রভু কৃপা করে 2 হাত ভরা কৃপা দিয়ে আমি খালি পায়ে শুরু করেছিলাম হেঁটে হেঁটে যে পথ, তুই আজকে দেশে বিদেশে বিমানে চড়ে যেতে পারছিস। তাই বাবা, সবসময় মহাপ্রভুর চরণে, আমার ভগবানের চরণে মাথাটা নামাবি। আমি লন্ডনের LSE ইউনিভার্সিটি, বহু ভালো ভালো জায়গায় গেলাম, আমার হরিনামের কথা তুলে ধরলাম। আমি সার্টিফিকেট পেলাম, ইন্টারন্যাশনাল সার্টিফিকেট সংকীর্তন ফেস্টের লন্ডনে। কিন্তু আমার ওই সার্টিফিকেটের থেকে আমার মনে হলো আমার বাবার ওই আশীর্বাদটা আমার কাছে অনেক দাম। আমি আমার জীবন দিয়ে বললাম, আমি আজকে কীর্তনে প্রতিষ্ঠা পেয়ে যদি আমার মা বাবাকে কাঁদাই বা মা বাবার ঋণ ভুলে যায়, তাহলে বলুন আমি যতই কীর্তন করি আমি কোনোদিন কৃষ্ণ কৃপা পাবো নাকি আমি কোনোদিন ক্ষমার যোগ্য হব? তাই আপনাদের সবাইকে বলি, মা বাবাকে কেউ কাঁদাবেন না। মা বাবার শখসাদগুলো মা বাবা বেঁচে থাকতেই একটু পারলে পূর্ণ করে দিন। মা তো সারাদিন খেটে মরে, আপনি মাকে জিজ্ঞাসা করবেন, ও মা, আমি 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 আলুর চপ আনবো, ওই মোড়ের মাথায় ওই যে মিষ্টির দোকান থেকে আলুর চপ নিয়ে আসবো। মা দেখবেন কি বলে, না বাবা শরীরটা ভালো লাগছে না, কাল থেকে মাংস খাবো। ভালো করে জিজ্ঞাসা করবেন, মা খাবে কি? আমি কিন্তু আনবো। ও আনবি, বেশ একটা। যতই মা হোক, ও তো একটা মেয়ে গো। আপনি যদি একটা চপ এনে তাকে দেন, ওই মুখের হাসিটা অমূল্য হাসি। আমার খোকা এনেছে, পুজোতে না চাইলেও বাবা মাকে একটা শাড়ি, বাবাকে একটা ধুতি দেবে। আমি 1 বছর দিতে গেলাম, মানে সে বছর খুব বকা খেয়েছিলাম, কিন্তু বকা খেয়ে আমার আনন্দ হয়েছিল। আমার বাবা বলেছিল, আমাকে এতজন এত দেয়, আমার পড়ার সময় হয় না, তুই আবার এইসব খরচা করছিস কি করতে? দিন সবার সমান যায় না, আজকে তোর সময় ভালো যাচ্ছে, কাল যদি না যায়। আমাকে খুব বকে দিল, কিন্তু আমি একটু চলে গেলাম, কিন্তু কান পেতে রইলাম। কি বলে দেখি, মাকে বলছে, দেখলে গো আমার বাবু এনেছে আমার জন্য। মা বাবার মুখের হাসির কারণ হন, তাদের আশীর্বাদ মাথায় পড়লে জীবনটা আপনার সুন্দর হবে, জীবনে আপনার জয় জয় হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর কারোর কথায় মা বাবাকে কাঁদাবেন না, মা বাবাকে কষ্ট দেবেন না, সে যতই আপন হোক। জীবনের তাদের বহুত ত্যাগ, তবে আপনি ওই জায়গায়। ছোট্ট বিদ্যাপতি দিনরাত কাঁদে, তা বাবা বলছে, ও খোকা, তোর মা নাই বলে তুই সবসময় কাঁদিস, আমি তোকে একটা মায়ের নাম করছি, সেও মা, তাকে মা বল, সে দেখবি একদিন ঠিক তোকে কোলে নেবে। বাবা, কোথায় আছে এমন মা, আমি কোথায় পাবো? সেই মায়ের নাম মা গঙ্গা, পতিত পাবনী গঙ্গা। প্রত্যেকদিন গঙ্গা স্নান করবি আর গঙ্গা মাকে মা বলে ডাকবি, দেখবি একদিন ঠিক তোকে কোলে নেবে। বাবা বলেছে যখন, তাহলে এটা সত্যি। প্রতিদিন যায় গঙ্গা স্নানে বিদ্যাপতি, আর গঙ্গা স্নান করে গঙ্গা মাকে গান শোনায়।
बर सुख सारो, এটা বিদ্যাপতিরই লেখা গান, পদ গঙ্গা। बर सुख सारो पवल तू तीर, बड़ सुख सारो पवन तुआ तीरे, ছড়ইতে নিকট নয়নে বহেনি রে, সরইতে নিকট নয়নে বহেনি রে। তোমার নিকটে ছেড়ে যেতে আমার চোখে জল আসে মা। মা, তোমার তীরে এলে আমার খুব আনন্দ হয়। আমি তো মা মরা ছেলে, আমি তোমাকে মা বলে ডাকলে আমার খুব আনন্দ হয়। কিন্তু আমার মুখে মা ডাক শুনলে তোমার আনন্দ হয় কিনা তা তো আমি জানি না মা। তোমার তীরে আসতে ভালো লাগে, কিন্তু তোমার তীর থেকে চলে যেতে আমার খুব কষ্ট হয়। জপ তপ 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 যজ্ঞ অনেক কঠিন, তার থেকে অনেক সহজ তোমার জলে স্নান করা। তোমার জলে স্নান করলেও তো পুণ্য মা। কি করব জপ তপ যোগ ধ্যানে, কি করব জপি তপ যোগ ধ্যানে। জপ তপের কি দরকার মা? তোমার জলে কেউ ভক্তি ভরে স্নান করলেও তার জপ তপের ফল হয় লাভ। जन्म की तारे था एक ही सिनाने, जन्म की तारीख एक ही सिनाने, इके अपना धो छिमाबो मुई जानी, इकी अपराध छिमामय मोर जाने। মা, মা গঙ্গা, আমি তোমার জলে স্নান করতে এলেই আমার একটা ভয় হয়। কি জানো মা, তোমার জলে স্নান করতে নামলে তোমার জলে আমার পা ঠিকবে। তুমি যেন অপরাধ নিও না মা। আমি জানি ছেলেকে কোলে নিলে মায়ের বুকে ছেলের পাটা লাগে, কিন্তু মা তো অপরাধ নেয় না। তুমি তো মা, আমি তো সন্তান। আমি তোমার জলে না নামলে আমার পাটা তোমার জলে লাগবে, তোমার বুকে লাগবে। তুমি যেন পাপ নিও না। लागल माए पाई तू पानी, लागल माए पाए तुआ पानी, भानुई विद्यापति समदऊ तो, নই বিদ্যাপতি সমদমতো। একটা প্রার্থনা তোমার চরণে মা। अंतकाले जनी बिसरी हुमोए, অন্তকালে জানি বিসরি মোহে, তখন যেন ভুলো না মা। তুমি তখন যেন ভুলো না মা। যখন হরি বলে যাব চলে, তুমি সেদিন যেন ভুলো না মা। হরি বল। আজকে আমি দাঁড়িয়ে কীর্তন করছি, আমি আমাকে দিয়েই বলি। আমি তো আর অন্য কারোর মৃত্যু কামনা করতে পারি না, আমি তাই আমাকে দিয়ে বলছি। আজ আমি দাঁড়িয়ে কীর্তন করছি মা, কিন্তু একদিন আমারও তো দিন আসবে যেদিন চলে যাব। বুকে একটা তীব্র জ্বালা হবে, যার নাম মরণ জ্বালা। চোখের সামনে সব অন্ধকার হয়ে যাবে। আমার প্রিয় আদরের সন্তান আমাকে হয়তো এক চামচ জল মুখে দেবে, কিন্তু এই এক চামচ জলটা নেবার ক্ষমতা আমার থাকবে না, গালের পাশ দিয়ে জল গড়িয়ে পড়ে যাবে। আমার কষ্ট দেখে আমার খোকা ডাক্তার ডাকবে, আর ডাক্তার এসে আমার নাড়িটা যখন দেখবে ততক্ষণে তো আমি থাকবো না। নাড়ি ধরে বলে দেবে আর নাই, এবার সৎকার করে দাও।
চারজন কাঁধে করে নিয়ে আমার শ্মশানে দেহটাকে সৎকার করে দেবে। আমার সবকিছু পুড়ে ছাই হয়ে যাবে, আর আমার শেষ ভস্য, যেটা সহজে পড়ে না, আমার এই নাভির অংশটা, ভস্য সহ আমার এই শেষ বিন্দু একটা ঘটে করে বা একটা মাটির পাত্রে করে আমার খোকা যত্ন করে নিয়ে যাবে। আর ওই ভস্যটা আমার যে জলে ভাসিয়ে দেবে, সেই জলটা কি জল বলুন তো? গঙ্গা জল। ওই 5 বছরের ছেলের এইটুকু জ্ঞান হয়েছে যে মা গঙ্গা যদি ঠাঁই না দেয়, পতিত পাবনী যদি এই পতিতকে কৃপা না করে, আর উদ্ধার হবে না। কিন্তু আমরা বুঝতে পারি না, সাবান শ্যাম্পু দিয়ে গঙ্গা স্নান করে ফেলি। গঙ্গা জলে নামার আগে যে গঙ্গাকে প্রণাম করে বলতে হয়, গঙ্গা গঙ্গা গঙ্গা, হে মা তুমি অপরাধ নিও। তুমি তখন যেন ভুলো না মা, যেদিন হরি বলে তাই গৌর হরি বল হরি বল। যাব চলে, যেন ঠাঁই দিও মা তোমার কোলে, হরি বলে তাই গৌর হরি বল। তোমার যেদিন হরি বলে যাব চলে, যেদিন হরি বলে যাব চলে, যেদিন হরি বলে যাব চলে, তোমার জলে তুমি সেদিন যেন ভুলো না মা। নম গঙ্গে মা গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে মা গঙ্গে, নম গঙ্গে মা গঙ্গে, মা গঙ্গে। सद्य पातक संहंत्री, सद्य दुख विनाशिनी, सुखदा मक्षदा गंगा, गंगैव परमागति। বিদ্যাপতি মা, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা? বারে ছেলে যদি এত মিষ্টি করে মাকে ডাকে, কোন মা সাড়া না দিয়ে পারে বল? আর কোনোদিন বলবি না তোর মা নাই, আজ থেকে আমি তোর মা। কি চাস বাবা? মা। শিব আমার বংশের উপাস্য দেবতা, আমার বাবা আমার পূর্বপুরুষ সবাই তার চরণে বেলপাতা দান করেছে। গঙ্গা জলে বেল্লপত্র দান করলে নাকি শিবের চরণে পৌঁছে যায়, তাই আমি গঙ্গা জলে বেল্লপত্র দিয়েছি। তুমি আমার মহাদেবের চরণে পৌঁছে দিও। বেশ, আমি আশীর্বাদ করি তোর শিবের ভক্তি হবে। যা, প্রাণ ভরে শিবের আরাধনা কর। বিদ্যাপতির আস্তে আস্তে বয়স বাড়ছে, তার পৈতে হলো, ব্রাহ্মণের ছেলে তো, উপবিত ধারণ হলো, ব্রহ্ম জানয়তে ব্রাহ্মণ, প্রচন্ড জ্ঞানের অধিকারী হলো। বাবার বয়স হয়ে গেছে, বাবা বলে আমি আর পারি না বাপ, তুই এবার আমার হয়ে পুজো করবি। বিদ্যাপতি নিজের হাতে শিব পূজা করে প্রতিদিন প্রতিদিন প্রতিদিন। হরি বল। দুটি বাহু তুলে আমরাও বলবো, বিদ্যাপতিও গাই, আমরাও গাইবো। ভোলে বাবা কি জয়, শিব শঙ্কর কি জয়, भोले बाबा की जय, शिव शंकर की जय, भोले बाबा की जय, शिव शंकर की जय, त्रिपुरारी की जय, तारनहारी की जय, त्रिपुरारी की जय, तारखारी की जय, शंकर भोले भंडारी, तुम जल जल के गिरी, शंकर भोले भंडारी, तुम जल जल के रीतिकारी, शंकर भोले भंडारी, तुम जन जन के रीतिकारी। गंगा की धार जटाओं में, माथे पे तंत्र कलाओं में, गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, माला सर्पों की डाली, माला सर्पों की डाली, तुम जन जन के ऋतकारी। शंकर भोले शंकर भोले शंकर भोले भंडारी, तुम जल जल के रीतिकारी, शंकर भोले भंडारी। जटाटवी गलज्वल प्रवाह काविकस्त
नादिकं डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वजं चकार छण्डताण्डवं तनोतु नः शिवो शिवं जटाकटाः सम्भ्रमभ्रमन्निलिम्ब निर्जरी विलोलवीचिवल्लरी विराजमानमूर्धनि ढगड् 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 ज्वलाललाडपट्टपावके किशोर चन्द्रशेखरे रतिक् प्रतिक्षणं मम। বিদ্যাপতি, নাম আমার আশুতোষ। আমি অল্পতেই তুষ্ট হই, কিন্তু তোকে কৃপা করতে আমি একটু দেরি করলাম, কিন্তু বাধ্য হলাম তোর ভক্তিতে সাড়া দিতে। তোর বংশের সবাই আমার চরণে বিল্বপত্র প্রদান করেছে, আমি কাউকে দেখা দিইনি, কিন্তু তোকে দেখা দিতে এলাম। তুই যে সবার চেয়ে আলাদা, আমার কাছে যা চাইবি আমি তাই দেব। বল বাবা কি চাই? স্বয়ং মহাদেব এসে কৃপা করছেন, কিন্তু বিদ্যাপতি চাইতে পারছে না, ঝরঝর করে চোখ থেকে জল পড়ছে। মহাদেব বুঝতে পারলেন, যার নয়নে দেখিবে অবিরত অশ্রুধারা, জানিবে সেই জন ভক্তের সেরা। যার বদনে দেখিবে নিরন্তন কৃষ্ণ নাম, জানিবে সেই জন বৈষ্ণব প্রধান। মহাদেব বুঝতে পারলেন, এই ছেলে মান চাই না, জীবন চাই না, যৌবন চাই না, সম্পত্তি চাই না, চোখ থেকে চাইতে গিয়ে জল পড়ছে, মানে এর ভক্তি চাই। বিদ্যাপতি, তোর যদি ভক্তি চাই বল, বল কি ভক্তি চাস তুই? এইবার বিদ্যাপতি মহাদেব যিনি সর্বজ্ঞ, তার কাছে নিজের মনের কথা বললেন। বাবা, আস্তে, ও পটলের মা, আমার কাছে কি চাস বল। বাবা, তুমি আমার বংশের উপাস্য দেবতা, আমার বাবা আমার পূর্বপুরুষ সবাই তোমার চরণে বিল্বপত্র প্রদান করেছে। আমি বড় ভাগ্যবান, তুমি আমায় এসে কৃপা করছো। কিন্তু আমি যা চাই তা চাইতে আমার ভয় হচ্ছে। আমি অভয় দিচ্ছি, তুই যা চাইবি তাই দেব, বল। বাবা, আমি শুনেছি এবং শাস্ত্র পড়ে জেনেছি, আমি যে মহাদেবের পূজা করি, মহাদেবের গান গাই, সেই মহাদেব নাকি পঞ্চবদনে হরিগুণ গান গায়, রাম নাম গায়। তা যদি সত্য হয়, বৈষ্ণবের আশীর্বাদ না থাকলে তো হরি ভজন সার্থক হয় না। তুমি তো বৈষ্ণব শ্রেষ্ঠ বাবা, আমি হরি ভজন করতে চাই, কিন্তু তোমার আশীর্বাদ না পেলে আমি হরি ভজন করতে পারবো না। আমি হরি ভজন করতে চাইলে তুমি কি আমায় আশীর্বাদ করবে বাবা? ওরে দুষ্টু, এই ছিল তোর পেটে, এইবার বুঝলুম। তুই যদি হরি ভজন করিস আমি তো খুশি হব রে বাপ। কেন জানিস? কেউ শিবের পূজা করলে নারায়ণ খুশি হয়, তেমনি কেউ নারায়ণের নাম গাইলে এই শিব খুশি হয়। প্রমাণ কোথায়? শিবপুরাণে লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে, আর নারায়ণ বলছে, লক্ষ্মী তুমি আমার খুব প্রিয়। আপনারা করেন তো? এখানকার লক্ষ্মীরা করে তো নারায়ণের চরণ সেবা? বলছি এখানকার লক্ষ্মীরা করে তো নারায়ণের চরণ সেবা? এখন লক্ষ্মী ভান্ডার পেয়ে লক্ষ্মীদের যা টেম্পার বাবা, আমি তো আমার টাকার ধার ধারি না, আমার নাই নাকি, আমার বাবা দেয়, সরকার দেয়। ওরে বাবা, না আপনারা ভালো, জয় রাধে, আপনারা ভালো, আপনারা ঠিক আছেন, পথে আছেন। যদি নারী স্বামীর সেবা করে, গুরুজনের সেবা করে, স্বামী তো গুরুজন,
অন্নদানে পিতা সম, রতিদানে পতি, পিণ্ডদানে স্বামী পুত্র, অগতির গতি। স্বামী উপদেশে গুরু তুল্য, স্বামী সেবাই দেব সেবা। রোগের ওষুধ স্বামী, স্বামী বিপদেতে ভ্রাতা। অল ইন ওয়ান। হাসি দেখো। হ্যাঁ, নারী যদি স্বামীর সেবা করে নারীর সম্মান কমে না। গুরুজনের সেবা করলে কখনো সম্মান কমে না। লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে কেন একবার ইচ্ছা হয় না জানা? লক্ষ্মী তো নিজেই ধনের অধিষ্ঠাত্রী দেবী, সে জগতে পূজিতা, সে কেন স্বামীর পূজা করবে? হ্যাঁ, এটাই তো শিক্ষা মায়েরা। স্বামীর সেবা করলে পরিবারের স্বীকৃতি বাড়ে। যদি চান আপনার পরিবারের স্বীকৃতি বাড়ে, ঐশ্বর্য বাড়ুক, তাহলে স্বামী সেবা করবেন, জয় নিতাই। আর যদি চান সব গব্বে যাক, তাহলে জয় মা কালীর মতো হ্যাঁ, আমাকে এক মা বলছে বাবা তুমি তো বলছো স্বামী পূজা করতে, সেবা করতে, মদ গেলে মাতাল হয়ে উল্টে পড়ে থাকে ঘরে, ওকে পূজা করতে ইচ্ছা করবে? আমি বলি কি ইচ্ছা করে মা? ওই যে কালীর মতো বলে। আমি বলি মা, ও যদি বুকে না পড়ে গলায় পড়ে যায় পাটি, তাহলে জয় রাধে, সব শেষ হয়ে যাবে মা আমার। নারী সুনুরি হলে পরিবারকে সুন্দর করে দেয়, একটা নারী আনাড়ি হলে একটা পরিবার শেষ করে দেয়। নারীর বিরাট ক্ষমতা। ও নারী একবার যদি স্বর্গে তোলে, না গাইব না, শ্রী রামচন্দ্র, মায়েদের রাগ হবে, গাইব। ও নারী একবার যদি স্বর্গে তোলে, আবার পরে পাতালে পাঠায়। হরি বল। হাই হাই নারীর মন বোঝা বড় দায়, ও গাই গো নারী মনে বোঝা বড় দায়, ও গাই গো নারী মনে বোঝা বড় দায়। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধার। ও নারীর পদতলে আছে শুয়ে, পদতলে নারী পদতলে, ও নারী পদতলে আছে শুয়ে স্বয়ং ভোলা মহেশ্বর। নারীর মন বোঝা বড় দায়, ও গাই গো নারী মনে বোঝা বড় দায়, ও গাই গো নারী মনে বোঝা বড় দায়। গাই গো নারীর ওরে 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 বলিয়ে রাধা রানী কি। মায়েদের রাগ হলো কি? না, রাগ হয়নি। হবে না তো, হবে না মা, হবে না। আমি যে খারাপ কথা বলছি না মা আমার, কি আমার যশোদা মায়েরা, কি মা বলছি খারাপ কথা? আমি বলিনি। হ্যাঁ মায়েরা গো, একটা চোর ভালো হয়ে যেতে পারে। রাত 12টার সময় চোর উঠে কোথায় যাচ্ছে কোলাঘাটে, চুরি করতে না ডাকাতি করতে, আর কেউ না জানুক, তার একই বিছানায় শুয়ে থাকা স্ত্রী জানবে। স্ত্রী যদি প্রশ্রয় দেয়, যা করছে করুক, আমার গয়না তো হচ্ছে, তাহলে স্বামী করছে, স্বামী একা ভুগবে না, আপনিও 50% নিয়ে আপনিও ভুগবেন। জয় রাধে। হ্যাঁ, সুদটা আপনাকেও শোধ করতে হবে। জয় রাধে।
বলবেন ছেড়ে দাও, শাক অন্ন খাবো, পনিরের তরকারির দরকার নাই, সৎপথে থাকো, মাথা তুলে বাঁচতে পারবো, তুমি একা না করতে পারলে আমিও খাটবো গো, আজ থেকেই পাপ করো না, দোহাই তোমার। যে যা করে সে তার ফল পায়। আমার মনে হয় বিশ্বাস একটা চোরও ভালো হয়ে যেতে পারে একটা নারীর গুণে। তাই আপনাদের বিরাট ক্ষমতা মা, আপনারা পরিবারকে স্বর্গ করে দিতে পারেন, সংসারটা আপনারাই নরক করে দিতে পারেন। নরক করতে পারে না? একটা বৌমা এসে যদি জয় নিতাই 498 ঠুকে দেয়, জয় নিতাই জয় নিতাই, ও স্বামী শাশুড়ি শ্বশুর কেউ আর রক্ষা পাবে না। জয় রাধে। তাই আপনাদের হাতে ক্ষমতা আছে, ক্ষমতার সদ্ব্যবহার করবেন। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় রাধে। নারী যদি স্বামীর সেবা করে, নারী পরিবারের মঙ্গল সাধন করে, ইহা সত্য। নারায়ণের চরণ সেবা করছে লক্ষ্মী, নারায়ণ বলছে তুমি আমার খুব প্রিয়। বলে আর কে প্রিয়? বলে যে আমার শিবের প্রিয়। নারায়ণের কথা শুনে লক্ষ্মী বলে আমি শিব পূজা করলে তুমি খুশি হবে? বলে নিশ্চয়ই। মা লক্ষ্মী বৈকুণ্ঠে শিব পূজা শুরু করে, 108টা পদ্ম ফুল দিয়ে লক্ষ্মী শিব পূজা করে নিত্য প্রতিদিন। শিব লক্ষ্মীর ভক্তি পরীক্ষা করতে দুটো পদ্ম লুকিয়ে নেয়। পূজার আসনে বসে লক্ষ্মী দেখে দুটো পদ্ম নাই, তখন নিজের 2 স্তনপদ্ম, মানে নারীর স্তন ভাণ্ড, যাকে বলা হয় শ্বেত পদ্ম, মা লক্ষ্মী নিজের 2 স্তনপদ্ম শিব সেবায় বলিদান দিতে চায়। শিব খুশি হয়ে বলে দেবী তুমি ধন্য, তুমি নারায়ণের অতি প্রিয় হবে, আমি আশীর্বাদ করি। আর এই যে শিব সেবায় তুমি তোমার স্তন বলিদান করছো পদ্মের মতো ভেবে, তোমার এই স্তনের সদৃশ, স্তনের মতো জগতে একটি ফল হবে যেটি আমার সেবায় লাগবে। শ্রী মানে লক্ষ্মী, সেই শ্রী থেকে জন্ম বলে যে ফলটির নাম শ্রীফল, মিষ্টি বেল। নিতাই গৌর হরি হরি বল। শিবপুরাণ অনুযায়ী মিষ্টি বেলের জন্ম কথা আপনারা শুনলেন, এটা তথ্য। এর থেকে শিক্ষা কি? মহাদেব বলছেন বিদ্যাপতিকে, বাবা শিব পূজা করিয়ে নারায়ণ যদি খুশি হতে পারে, তাহলে তুই নারায়ণের হরিনামের, নারায়ণের নাম করবি, হরিনাম করবি, এতে শিব খুশি হবে না কেন? প্রাণ ভরে নাম। তবে হ্যাঁ, আমার বাঁ দিকে যিনি, আমার বাঁ দিকে যে বসে সে কে? শিবের বামে বসে। হ্যাঁ, মানে আমি ঘরের মালিক হতে পারি, কিন্তু আলমারির চাবিটা আমার গিন্নির আঁচলে থাকে। তা গিন্নিকে খুশি কর। কেন? গোপীরা মা যোগমায়া, মা দুর্গাকে খুশি করতে পেরেছিল বলে তারা গোবিন্দ পেয়েছিল। তুইও যদি কৃষ্ণ ভজন করতে চাস, মা যোগমায়া মাকে ডাক। হরি বল। তাই বিদ্যাপতি মাকে প্রসন্ন করলো। হরি বল হরি বল হরি বল। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয় হাসি। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয় হাসিনী। দশন কোটি বিকাশ ভঙ্কিমা, দশন কোটি বিকাশ ভঙ্কিমা। তুলিত চন্দ্রকলে। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয় হাসিনী। কনক ভূধর শিখর বাসিনী চারু চন্দ্রিকা চয় হাসিনী। अष्टभैरवी शृंगशालिनी कड़ो कपाल कदम्ब मालिनी। अष्टभैरवी संगशालिनी करो कपाल कदम्बो मालिनी। तनुज शोणित प्रशीत वर्धित तारण प्रबले मा प्रणति विद्या प्रतिकृतो स्तुति सकल पाप कला परिच्युति तोषिते शिव सिंह भूपति कामना फल दे। माँ
বলুন জগৎ জননী দেবী দুর্গা কি। আশীর্বাদ করি বাবা। ধনং দেহি যশং দেহি, সবাই আমার কাছে চাই, ধন চাই, যশ চাই। আমি দুর্গা, আমি মা কাত্যায়নী, আমি আশীর্বাদ করলাম তোকে, তোর ধন হবে, তোর যশ হবে, আর তোর কৃষ্ণ ভক্তিও হবে। শিবের আশীর্বাদ আর মা দুর্গার আশীর্বাদ, হরগৌরীর আশীর্বাদ পেয়ে বিদ্যাপতির উন্নতি দেখুন। ওই মিথিলার রাজা শিব সিংহ বিদ্যাপতিকে রাজ পণ্ডিত রাজকবির আসন দিলেন। বিদ্যাপতির ধনও হলো, যশও হলো, কৃষ্ণ ভজনও হলো, কিন্তু বলে না কপালের নাম গোপাল। বিদ্যাপতির কলঙ্ক এলো কপালে, কি জানেন? বিদ্যাপতি দেখতে সুন্দর, গান ভালো গায়, তাই মিথিলার রানী বিদ্যাপতির প্রেমে পড়ে গেল। বিদ্যাপতি চিন্তা করলো, হাই রে আমার কলঙ্কের কপাল, রাজার কলঙ্ক, রানীর কলঙ্ক, আমার ভজন নষ্ট। আমি ভেবেছিলাম সংসার করব না, কিন্তু এখন দেখছি আমাকে দায়ে পড়ে সংসার করতে হবে। আর হঠকারিতা করে কোনো কাজ ভালো হয় না। বিদ্যাপতি ভেবেছিল সংসার করব না, কিন্তু বাধ্য হয়ে সংসার করছে। কেন দেখবেন, বিবাহিত পুরুষের ভয় কম, অবিবাহিত পুরুষের ভয় বেশি, তাই না? বিবাহিত পুরুষকে বেশি জন নজর দেবে না, কিন্তু অবিবাহিত পুরুষকে অনেকে নজর দিতে পারে, যায়নি? তাই জাগতিক জগতের ভাষায় বলছি। বিদ্যাপতি বিয়ে করে নিল, কিন্তু যে গিন্নি কপালে জুটলো, ওরে বাবা রে, মানে বিদ্যাপতির কোকিলের কণ্ঠ আর তার বইয়ের ফাটা বাঁশের কণ্ঠ। বিদ্যাপতি ডাকে, গিন্নি একবার এসো, আর গিন্নি উত্তর দেয়, কি হয়েছে কে? বিদ্যাপতি ভাবে, হাই গোবিন্দ, এই তুমি লিখেছিলে কপালে, ঠিক আছে, যা দিয়েছো তাতেই হবে, যায়নি? তাই আমার নাম আমি করব, হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। তালে তালে সবাই মিলে করতালি দিন সবাই বসে বসে। এ নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা, নামে নাই কোনো ভাবিনা, এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা, এই নামে নাই কোনো চিন্তা। একবার বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নামে গা, বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। দূরে যাবে ত্রিতাপ ঝালা, তোমরা নাও নামের মালা। দূরে যাবে তিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। কৃষ্ণ নামে হরি নামে, কৃষ্ণ নামে হরি নামে, নেচে নেচে এসো ভাই। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। একবার এসো না ভাই, হরি বলে। বলিয়ে রাধা রানী
কি এসো না ভাই হরি বলে একবার এসো না ভাই হরি বলে একবার হরি বলে একবার হরি বলে একবার হরি বলে হরি বলে রাধে শ্যাম রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয়